মর্নিং অক্সিজেনাস। আজকে 9 দিন কুকু নেই। মানতে পারছি না, কষ্ট হচ্ছে, অনেক কেঁদেছি। মানে এই কষ্টটা যার হয় বা যে জানে বা যে ফিল, মানে যার সাথে এরকম ঘটনা ঘটেছে কোনো, একমাত্র সে বুঝতে পারবে এই কষ্টটা কী। না খেতে পারা যায়, না ঘুমোতে পারা যায়, না কোনো কাজে মন লাগে। ভিতরটা যে কি হয় সেটা বোঝানো যাবে না, কারণ সেটা বুঝতে গেলে যে যে এরকম ঘটনার ফেস করবে তার নিজের লাইফে একমাত্র সে বুঝবে যে এই লসটা যেটা রিপ্লেস হবে না আর কোনো দিনও, এটা কীরকম। আর সব থেকে ইয়ের বিষয় হলো, ভিতরটা আমি তোমাদের ছিঁড়ে দেখাতে পারছি না, মানে কী ধরনের যন্ত্রণা, এটা কী ধরনের যন্ত্রণা হয়তো কোথায় আমাকে যদি কেটেও ফেলতে হতো এরকম কষ্ট হতো না, এরকম যন্ত্রণা হতো না। এটা মানতে পারছি না যে ওকে যদি কেউ নিয়ে চলে যায়, তারপর হয়তো ওকে পারলো না বলে, দেখাশোনা করতে পারলো না বলে ওকে ছেড়ে দিল এমন একটা জায়গায়, যে জায়গায় ও ওর কাউকে খুঁজে পাবে না, ওর মাকে খুঁজে পাবে না, ওর দিদিকে খুঁজে পাবে না। যাই হোক, এই কষ্টটা এরকমই। আবার আরেকটা ভাবছি, যেটা আমার মেয়ের কথা বা আমাদের বাড়ির লোকের কথা, কোনো ইভিল আই, তারা যদি যদি টেনে নিয়ে থাকে, তাহলে তো ওর সাথে সাথেই হয়তো মেরে দিয়েছে বা ও মরে গেলে একদম। তো যাই হোক, মনকে এখন যেভাবে হোক বুঝ দিচ্ছি যে কোনো কিছুই পার্মানেন্ট না। আর কাউকে এতটাও ভালোবেসো না, যে সে যখন চলে যাবে তখন তুমি, মানে আমি বলে বোঝাতে পারছি না। যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা বলবো না, যে গেছে সে গেছে আমাদের কাছে, তার বোধহয় এটাই এতদিনই থাকার কথা ছিল। হ্যাঁ, অপরাধ বোধ কাজ করছে, কেন নিচে নামিয়েছিলাম সেদিন, কেন চোর জবরদস্তি ওপরে ঢোকাইনি। অ্যাকচুয়ালি এটা হওয়ার ছিল তাই। তবে অদ্ভুতভাবে এটা আমার সাথে তো নতুন হলো না। ধরো 2022-এর জুনের প্রথম দিকে, তখনও আমি ইউটিউব খুলিনি, এই মিসহ্যাপটা কিন্তু আমার সাথে আগেও একটা হয়েছে। তখন আমি নিচতলায় থাকতাম, রুমু ছিল, রুমু আমাদের একটা মেল বাচ্চা, তোমার এই যে পিকলা, লই, রুমু আর লিট্টি, এরা 4 ভাই বোন ছিল। তো রুমু আর লই মেল, আর পিকলা আর লিট্টি ছিল ফিমেল। তো তার মধ্যে ব্যাপারটা ছিল, আমি রুমুকে বেশি ভালোবাসতাম, আর রুমু আর লইয়ের মধ্যে রুমুকে ভীষণ ভালোবাসতাম, আর লিট্টি আর পিকলার মধ্যে লিট্টিকে খুব ভালোবাসতাম। যাই হোক, আমি বোধহয় ভুল, অতিরিক্ত বা কম্প্যারিজন, অ্যাকচুয়ালি কম্পেয়ার না বা কোনো বায়েসড না, কিন্তু সবাই আমার কাছে বাচ্চা, কিন্তু ওই হয় না একটু 19-20 এই ব্যাপারটা হয়তো তাদের অ্যাক্টিভিটিসের জন্য আর কি। তো সেই অর্থে রুমুকে টেনে নিল। কীরকম টেনে নিল, জুনের ওই ডেটটা আমার মনে নেই, 2022-এর প্রথম দিকে মোট কথা। আমার তখনও ইউটিউব আমি করি না, তখনও আমার মেয়ের বিরাট করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে নাক ফাক ফ্র্যাকচার হয়ে ফেটে ফুটে একদম মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। মানে টিউশন থেকে ফিরছিল, বাগুইয়াটির কাছে ওর অ্যাক্সিডেন্টটা হয়, আর স্কুটি অ্যাক্সিডেন্টটা একটা অটোর সাথে হয়।
তো একটা অটোওয়ালাই স্কুটি চালিয়ে ওকে মিউনিসিপ্যালিটি আমাদের এখানে নিয়ে আসে, ফোন করে আমাদেরকে, আমরা যাই। তো সেক্ষেত্রে সেই সময় আমার মেয়ে সাংঘাতিকভাবে ছিল। যেই দিনকে আর কি আমার মেয়ের সাথেই অ্যাক্সিডেন্টটা হয়, সেই দিনকে মানে আমাদের কি অ্যাকচুয়ালি কি, আমরা নিচের গেট ঘর যারা দেখেছো তারা জানো যে আমি নিচের ঘরে কোলাপসিবল গেটটা কিছুটা খোলা থাকতো আমাদের বাচ্চাগুলোর জন্যই। রাত্রিবেলা ওরা যাতায়াত করতো, হিসু টিসু করতে যেত, খোলাই রাখতাম আমরা, ওইভাবেই কিন্তু রাতে শুতাম, ঘুমাতাম। তো যথারীতি সেদিনও ওরকম খোলাই অ্যাজ ইউজুয়াল। আর রুমুরা খেয়ে দে, রুমু লিট্টি, পিকলা, লোলো বেরোতো না। লোলো কোনো দিনই ঘর থেকে বেরোয়নি। লোলো প্রচণ্ড ঘর কুড়ো আর কি। ওরা রাত্রিবেলা খেয়ে দে যেমন রাস্তাঘাটেই ঘুরে বেড়ায়, মানে আমার ঘরের সামনের রাস্তাতেই ওরা থাকে, থাকতো। তার সাথে আরও আমার যে 3টে কুকুর নিচে থাকে, ছুই, তারপরে ভুতু, কালু, এরাও রাস্তায় ঘুরে বেড়ায়, এদের সাথেই এই রাস্তার ঘরের সামনেই। আর আমার সকালবেলায় কখন যে মাঝরাতে এসে ওরা এসে শোয়ে, আমি সকালবেলা এসে দেখতাম যে ওরা শুয়ে আছে, ঘুমোচ্ছে, এরকম আর কি। তো যাই হোক, রুমু চলে মানে রাত্রিবেলা ওরকম অ্যাজ ইউজুয়াল যেদিনকে অ্যাক্সিডেন্টের দিন রাত্রিবেলায় খেয়েছে দিয়েছে, তারপরে রাস্তায় বেরিয়েছে। রাস্তা বেরিয়ে তো আমি ঘরের সামনেই বলছি, আমাদের পুকুরের ওখানটাই। তারপরেই পরের দিন সকালবেলায় রুমুকে পাওয়া যাচ্ছে না। তো রুমুকে পাওয়া যাচ্ছে না, আমি মনে করলাম এদিক ওদিক, মার ঘরের দিক ওর দিক সমস্ত ইয়ে করলাম। তা রুমু একটুখানি এদিক ওদিক যেত লিট্টির মতন, রুমু একটু ঘুরতো লাইনের দিকটা, লাইনের ওপারে না, লাইনের এই দিকটা ঘুরতো। তো চলে আসবে, সে আর আসে না। আমিও আমার মেয়েটাকে নিয়ে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে, তাও তোমার আমাদের পাড়ায় সিসিটিভি ক্যামেরা নাইট গার্ডের টাকা দিই। আমি এখন নাইট গার্ডের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি যদিও। সিসিটিভি ক্যামেরায় যখন দেখতে গেলাম যে কেন রুমু এলো না, তো এলোই না, রুমু আর আসলোই না। কিন্তু রুমুর কষ্টটা, মানে রুমু যে চলে গেল সেই কষ্টটা খুব একটা ফিল করিনি। কেন ফিল করিনি? তখন আমি এতটাই আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার ডাক্তার, তার ওষুধ, তাকে দেখাশোনা করা, ওটাতে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে রুমুর অ্যাবসেন্সটা সেইভাবে আমি ফিল করিনি। তাও আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে গেছিলাম, কিন্তু যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা রাখা হয় সে বাড়িতে তখন রেনোভেশন চলছে। আর রেনোভেশন চলুক যাই চলুক, সিসিটিভি ক্যামেরা তাহলে তো তোমরা অন্য জায়গায় শিফট করবে, কারুর কিছু মিসআপ হলে তোমরা তাহলে নাইট গার্ডের কিসের জন্য? যাই হোক, এনিওয়েজ রুমুর দুঃখটা ভুলতে না ভুলতেই পুজোর সময়, কালী পুজোর সময়, দিওয়ালির দিনকে তোমরা জানো যে লিট্টি বেরিয়ে গেল, সেটা তো তোমরা সবাই জানো। লিট্টি ফিরেও আসলো, ওর গেল। কিন্তু এইটার অ্যাবসেন্সটা, কুকুর অ্যাবসেন্সটা একেবারে সাংঘাতিক রকমভাবে আমাকে নাড়া দিয়েছে। তো পরপরই 3টে চলে যাওয়া, এটা ন্যাচুরাল কি? পরপর যে 3টে চলে গেল, আমি লিট্টিকে বাদ দিয়ে দিলাম, কারণ লিট্টি ফিরে এসেছিল। লিট্টি আমি মনে করলাম ভয়ের চোটেই কোথাও লুকিয়েছিল, 8 দিনের মাথায় যে চলে আসলো। কিন্তু এই যে দুজন, রুমু আর কুকু, যেভাবে হারিয়ে গেল, তো রুমুরটাও আমি মানছি রাত্রিবেলা যেহেতু আমরা ঘুমোচ্ছিলাম, অনেকটা টাইমের ব্যাপার ছিল। হ্যাঁ, তারপরে রুমুকে খোঁজাটা, রুমুকে কেউ নিয়েই যেতেই পারে রাত্রিবেলা, রুমুকে দেখতে খুব সুন্দর ছিল। তো কিন্তু এখানে কুকু আমাদের প্রেজেন্সে, আমার দাদা, মা, সবাই প্রেজেন্সে কী করে চলে যায়, তাই না? কী করে চলে যায়? আর ওকে আমরা যখন মানে রিয়ালাইজ করি যে কুকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ফিল করি ব্যাপারটা, সেটা আধা ঘন্টার গ্যাপিংয়ে। তার মধ্যে থেকে খোঁজ কোথাও নেই। সে যাই হোক, কুকুর ব্যাপারটা হয়তো কোনো দিন ভুলতে পারবো না, আর ভুলতে পারলেও কষ্টটা তো কষ্টই না, সে কষ্টটা তো থেকে যাবে, মাঝে মধ্যেই হয়তো সেটা আমার চারা দিয়ে উঠবে। গ্যালারিতে ঢুকতে পারছি না, এফবিতে ঢুকেছি, এফবিতে ঢুকে
হঠাৎ করে রিলস দেখতে দেখতে আমার একটা রিলস সামনে আসলো। ওই রিলসে আমার কুকু চাঁদে, আমি চাঁদে করছিলাম, আমি সাথে সাথে ওই রিলসটা স্কিপ করে যাই। আমি এখনও আমার গ্যালারিতে ঢুকতে পারছি না, কারণ আমার গ্যালারিতে কুকুর অনেক ছবি আছে, আমি দেখতে আর পারছি না। যাই হোক, ওই যে বললাম যে কুকুর ভ্যানিশ হয়ে যাওয়াটা একদম সত্যি কথাই ইভল আইয়েরই একটা ইয়ে হবে। আর সত্যি এখনও লইকে নিয়ে ভুগছি। লইয়ের হাঁচি দিলেই নাক দিয়ে সেই রক্ত বেরোচ্ছে, লই কিছুতেও কিছু করতে দিচ্ছে না। অ্যাড্রিনালিন একটা লিকুইড যখনই ডাক্তার বলছে যখনই হাঁচি দেবে যেন দিতে দিই, কিন্তু ওটা দিতে তো দিচ্ছেই না, বাদ দাও। মানে প্রচণ্ড ফেরোসাস হয়ে যাচ্ছে যখনই ওকে ধরতে যাচ্ছি। আর রক্তাক্ত সেটা প্রতিদিন আমাদের এটা চলছে। আমি ওকেও বাদের খাতায় রেখেছি, সম্ভব না। তবে হ্যাঁ, যেটা বলবো, আমি আগে নাস্তিক ছিলাম, মাঝখানে একটু আস্তিক হয়েছিলাম, ওটা আমার ভুল। ঠাকুর আমার জন্যে নয়, আমি পুজো তো অবশ্যই আর করব না। এর থেকে শয়তানকে পুজো করা অনেক ভালো, শয়তানকে মানা অনেক ভালো, কারণ শয়তানের পাওয়ার ভগবানের থেকে অনেক বেশি। তাই আমি সমস্ত তুলে দিয়েছি মানে অ্যাজ ইট ইজ পড়ে আছে, তাদের মতন পড়ে আছে। তুলসী গাছ আমার মেয়ে উপড়ে ফেলে দিয়েছে। কোনো তুলসী গাছ, কোনো কিছু মানবো না, কিচ্ছু না, কারণ আমার সাথে কোনো ভালো কিছু হয়নি। এই কষ্ট যেটা আমি পেয়েছি, এর থেকে শারীরিক কষ্ট অনেক বেশি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেবল, কিন্তু এই মানসিক কষ্টটা নট অ্যাট অল, এটা অ্যাকসেপ্টেবল না। এখনও চোখের পরে চোখের পরে লইকে দেখতে হচ্ছে, লইয়ের রক্ত। পিকলাকে কোঅপারেট করেছে বলে করতে পেরেছি, পিকলাকে বাঁচিয়েছি, কিন্তু একে বাঁচাতে পারবো বলে আমার মনে হয় না। আর প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। হ্যাঁ, এটুকুনি বলা যে আমার দ্বারা কোনো রকম কোনো কিছু করা সম্ভব না। আমার ঘরে নেগেটিভিটিস ঢুকুক, আমার ঘরে আমায় মেরে দিক, আমি হাল ছেড়ে দিয়েছি। আমি আর কিছু এর জন্য করতে পারবো না, কারণ আমি এ সমস্ত করিনি, কোনোদিন জানি না দৌড়াদৌড়ি কোথায় গিয়ে করতে হয়, কী করতে লাগে, আমার এর পক্ষে সম্ভব না। যার কারণে আমার যদি কেউ খারাপ করে বা খারাপ করে তার যদি কোনো লাভ হয়, করুক। তবে আমি জানি, আমি জীবনে কারুর ক্ষতি চাইনি, কারুর ক্ষতি তো চাইনি, বাদই দাও। কেউ যদি আমাকে 10টা বাজে কথা বলেছে, আমি কান্নাকাটি করেছি, তোড় পেয়েছি, কিন্তু তাকে বাজে কথা বলতে পারি। এটা অনেকভাবে প্রমাণিত। এমনকি তোমরা ইউটিউবে অনেক দেখেছো যে আমি বাজে কথা বলতে পারি না, কারণ আমি পারি না। আমি ভীষণ এই সমস্ত দিক দিয়ে আমি কেন ওকে বাজে কথা বলতে যাব। তো যাই হোক, আমি না জ্ঞান তো কারুর ক্ষতি চেয়েছি, আমার সাধ্য অনুযায়ী অনেকের জন্যে করেছি। স্পেশালি এখন তো আমার মেয়ে কাক ফাক দেওয়া সব বন্ধ করে দিয়েছে, আর কাককে খেতে দেয় না। আজ এত মাস ধরে কাক খেতে দিত, যত কষ্টই হোক বিকেলবেলায় ঘুমের থেকে চোখ খোলে না ওর, কারণ ভোরবেলা ওঠে বলে ওই 4:15 সময় ও শোয়ে, উঠতে পারে না, কিন্তু সেই 5:15 5:30 নাগাদ উঠে কাক খেতে দেয়। মানে বিকেলবেলায় সেই দেওয়া বন্ধ। নিচের ভুতু, ছুঁই, কালু এদেরকে খেতে দিত, সেটা দেওয়া বন্ধ। আর কারুর প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট কারুর প্রতি না। এরা রয়েছে, এদেরকে খেতে দেব, সেভাবে আদর করা আর আসবে না। কারণ এই কারণে, কারণ আমি ভয় পাচ্ছি, আদর টাদর করতেই আমি ভয় পাচ্ছি। মায়াটা আমাকে ত্যাগ করতে হবে, কারণ আমি খুব কষ্ট পাচ্ছি। যাই হোক, আমি কষ্ট পাচ্ছি, আমার মেয়ে কষ্ট পাচ্ছে। কীভাবে যে আমার মেয়ে স্কুল করছে, আর আমাদের ঘরের চোখ মুখের অবস্থা এখন তো তাও অনেকটা ভালো দিকে যা অবস্থা হয়ে গেছিল। তো সে যাই হোক, এইটুকুনি বলার যে আমি আবার ফিরে আসছি ইউটিউবে। আবার আমার যে কজন তোমরা দেখো, যে কজন আমাকে ভিউ দাও, তাদের জন্যেই আমি ফিরে আসবো।
আবার টুকটুক করে তোমাদেরকে আমার রান্না দেখাবো, যেটুকুনি আমি রান্না করব, যা করব তোমাদের দেখাবো। আহ ভগবান নেই, নেই আমার জন্য, একদম নেই। আমার মেয়ে যেন মানে বাইরে যারা বসে থাকে তাদের জন্য প্রচুর করে, প্রচুর করে বলতে এগুলো বলতে নেই করে, কিন্তু তাদের করাও বন্ধ করে দিল। ও বললো আর করবো না। ও টিউশনির টাকা দিয়ে করতো, মানে 10, 50, 100 টাকার কিন্তু কথা আমি বলছি না, সেটা তো সবাই করতে পারে। আমার মেয়ে প্রচুর প্রচুর টাকার করে, প্রচুর টাকা। কিন্তু কি হবে, আমাদের তো কোনো আশীর্বাদ নেই। হ্যাঁ, এবার বলবে করে আশীর্বাদ চাইছো, হ্যাঁ করে তো আশীর্বাদই চাইবো, সেই আশীর্বাদটা যাতে আমি ভালো থাকি, আমি কষ্টে না থাকি। তো এই এই যে আমার যে লসটা হলো, এই লসটার তো রিপ্লেসমেন্ট নেই। আমি ভেবেছিলাম কুকুর জায়গায় কাউকে আবার নিয়ে আসবো, কিন্তু না, আর আর করবো না জিনিস, আর করবো না, কুকুর জায়গায় আর কাউকে নিয়ে আসবো না। জুজু খুব কষ্ট পাচ্ছে এদিক ওদিক সেদিক, কারণ ওর বয়সী ওরা দুজনে খেলতো, তো সেই খেলাটা ওর কমে গেছে, মানে পারছে না, কার সাথে খেলবে, কারণ আর বাদ বাকি 3জন তো বড়। যাই হোক, আমি আর সব হ্যাপাজেট কথা বলছি তোমাদের সাথে, মানে কথা বলার কোনো মানে মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাস, আর কি বলবো। ভগবান পুজো আর করবো না, কোনো দিন করবো না, শেষ। লাভ ইউ অল।